বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছেন মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেলাহি কুটির। আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি এখন জানাবেন কি অবস্থা আর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম কেমন চলছে? ধন্যবাদ। আপনাকে একটি সুখবর দিয়ে জানাতে চাই যে আজকে 2 দিন যাবৎ মৌলভীবাজারে কোনো বৃষ্টিপাত হয় না, এমনকি যে ভারতের কৈলাস শহর নামক স্থানেও কোনো বৃষ্টিপাত না হয় মৌলভীবাজারের যে দুটি প্রধান নদী মনু এবং ধলাই নদী অনেকটাই পানি কমতে শুরু করেছে, তবে খুব ধীর গতিতে। ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারের যে মনু নদী সেটি এখন পর্যন্ত 70 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের যে দুটি নদী সেটা হচ্ছে ভারতের কৈলাসহরে সেখানে উৎপত্তি, এবং তা কৈলাসহরের পানিতে বারবার নিমজ্জিত হয় মৌলভীবাজারবাসী। আর এই নিয়ে তৃতীয়বারের মতো মৌলভীবাজারবাসী এই মনু এবং ধলাই নদীর পানিতে বন্যা কবলিত হলো। ইতিমধ্যেই মৌলভীবাজারের 60টি উপজেলার প্রায় 47টি ইউনিয়ন ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, এবং মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে আছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই মুহূর্তে মৌলভীবাজারের পানি কমতেছে খুব ধীর গতিতে, এবং মানুষের ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করে নাই এখনো। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে শমশননগর রোড সেটি ধলাই নদীর বাঙ্গনে যে পানি প্লাবিত করেছিল, এখন পর্যন্ত সেখানে কোমর পানি থেকে তার উপরেও পানি এখনো রয়েছে। মানুষের দিন দিন যত সময় যাচ্ছে দুর্বিষহ জীবনযাপন করছে, মানুষ এখন পর্যন্ত ঘরে ফিরে যেতে পারতেছে না, পানি নামলেও খুব ধীর গতিতে, আর মানুষ এখন বিভিন্ন উঁচু স্থানে বসবাস করছে। আপনাকে একটি বিষয় বলতে চাই যে আপনি ত্রাণ সামগ্রীর ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে সেটা অত্যন্ত অপ্রতুল। এখন পর্যন্ত 516 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, এবং নগদ প্রায় 20,50,000 টাকা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখন এই বানবাসী মানুষের পাশে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো ইতিমধ্যেই ত্রাণ নিয়ে বিভিন্ন মানুষের কাছে দুর্গায় পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে সরকারি পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী সেটা অপ্রতুল, কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বানবাসী মানুষদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এবং একটি বিষয় জানাতে চাই যেটি হচ্ছে যদি ভারতের উজানে আরও বৃষ্টিপাত হয় তাহলে বন্যার আশঙ্কা রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।